হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো এই যে ঘুম থেকে উঠে একটু ওয়াকিং করছি। আর জানো তো আমি কিন্তু এইভাবেই এই পোশাকেই ওয়াকিংটা করি। কারণ কি বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এই ওয়াকিংয়ের জন্য যদি আবার নতুন করে ড্রেস আপ করতে যাই তাহলে অনেকটা সময় বেরিয়ে যায়। তো যতটা সময় ধরে আমি এর জন্য রেডি হব ততটা সময় যে পোশাকটা পরে থাকি সেটা পরে একটু হেঁটে নিই। মানে ওই হাঁটা নিয়েই কথা। তো প্রত্যেকদিন আর কি আমি এই নাইটি পরেই হাঁটি। তো তারপরে দেখো এই যে ফ্রেশ হয়ে এলাম। আর জানো তো শীতের সময় হাঁটাহাঁটি করতে বা একটু যোগা ওয়াকিং করতে খুব একটা কষ্ট হয় না, তবে গরমের সময় অল্পতেই কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর তার সঙ্গে ওই যে যে ঘাম হয় প্যাচপ্যাচে যে ব্যাপারটা, ওটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আগে যতটা সময় ওয়াকিং করতাম এখন কিন্তু টাইমিংটা একটু কমিয়ে দিয়েছি। মানে অল্পতেই যেহেতু গরমের সময় বেশি কষ্ট হয়ে যায়, তো সেই কারণে আর কি টাইমিংটা একটু কমিয়ে দিয়েছি। তো তারপরে এই যে ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হওয়া বলতে একবারে স্নান করে নিয়েছি। আর এখন হচ্ছে ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নেব। ওই যে বললাম সকালের দিকে না গোছালে বেলা হলে কিন্তু এই কাজগুলো একদমই করতে ইচ্ছে হয় না। আবার নমিতাদি আজকে কাজ করতেও আসবে না। তো সেই জন্য ভাবলাম যে যা করার এখনই করে নিই, যেহেতু ঘরটা আজকে মুছবো না। তো সকালবেলায় যতটুকু পারবো ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। তো তারপরে এই যে গরমের জন্য জানো তো চুলটা যে খোলা রাখবো সেটাও সম্ভব হয় না। তো এই যে কোনো রকম চুলগুলোকে আঁচড়ে এই যে তুলে বেঁধেছি, এটা যে কখন খুলবো তার ঠিক নেই। আর সত্যি কথা বলতে জানো তো, আমার ঘরে যদি এসি লাগানো না থাকতো তাহলে কিন্তু কখনোই আমার এরকম লম্বা চুল রাখা সম্ভব হতো না। কারণ লম্বা চুল রাখতে গেলে তার তো একটা যত্ন করতে হয়। আর যত্ন করা বলতে হলো চুলটাকে প্রত্যেকদিন পরিষ্কার করা। তো এই যে যেহেতু আমি প্রতিদিন শ্যাম্পু করি, তো সেই জন্য প্রত্যেকদিন শ্যাম্পু করলেও চুলটাকে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে শুকিয়ে রাখতে হয়। তো সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার ঘরে একটা এসি লাগানো আছে বলেই। তো 2019 সালে তো আমাদের এসিটা লাগানো হয়েছে আর তখন থেকেই বলতে পারো আমি মানে চুল রাখা শুরু করেছি। আগে চুল আমার বিয়ের সময় বড় ছিল, তবে মাঝে একটা সময় কেটে খুব ছোট করে ফেলেছিলাম। তারপরে এই যে আবারও মানে নতুন করে চুলগুলো লম্বা করার চেষ্টা করছি। তো কি বলতো, কাজ করার সময় শরীরে যেরকম ঘাম হয় সেরকম তো মাথার মধ্যেও ঘাম হয়। তো প্রত্যেকদিন এটাকে ধুয়ে ফেললে আমাদের মাথার স্ক্যাল্পটাও ভালো থাকে আর চুলগুলোও বেশ হেলদি থাকে। তো এই যে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে যখন স্নান করে মাথা ধুয়ে মানে ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি, তখন তো এই যে চুলটাকে খোলা রাখতে হয়। তো ঘরে ওই যে বললাম না এসি আছে বলেই আমি চুলটাকে সবসময় খোলা রাখতে পারি বা প্রয়োজন অনুসারে শুকিয়েও নিতে পারি। তো সেই কারণেই হচ্ছে চুলটা আমার খুব হেলদি থাকে। তো তোমরা প্রায়ই মাঝে মধ্যে অনেকেই বলো যে আমার হেয়ার কেয়ার রুটিন দিতে বা চুলের জন্য আমি এক্সট্রা কেয়ার কি করি। তো এক্সট্রা কেয়ার তো কিছুই করি না। ওই মাসে ১ মাসে ২ মাসে একবার তেল দিই আর হচ্ছে প্রত্যেক দিন চুলটাকে শ্যাম্পু করে ফেলি। তো আমার মনে হয় আমাদের শরীরে যেরকম ঘাম হয় সেরকম তো মাথার মধ্যেও ঘাম হয়। আবার একটা চটচটে ভাবও থাকে। তো প্রত্যেকদিন যেহেতু স্নান করার সময় আমরা গায়ে সাবান দিয়ে স্নান করে নিচ্ছি, তো সেরকমটা তো আমাদের চুলের সাথেও করা উচিত বা মাথার সাথেও করা উচিত। তো সেই কারণেই আর কি আমি প্রত্যেক দিনই হচ্ছে শ্যাম্পু করে ফেলি চুলটা। তো আমাদের শরীরের সাথে সাথে মাথার স্ক্যাল্পটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখা ভীষণ দরকার। তো তারপরে দেখো এই যে ঘরটা গুছিয়ে এখন হচ্ছে ডাইনিংটা ঝাড় দিয়ে নেব। আর ওই যে বললাম আজকে নমিতাদি তো কাজ করতে আসবে না, তাই ভাবছি একবারেই যা করব একবারেই করে নেব। তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে সমস্ত কিছু গোছগাছ করে রেখে দেব। তাছাড়াও তো বাসন ধোয়া আছে। তো এই যে গতকালকে রাতে যে সমস্ত বাসন হয়েছিল, তো সেগুলো তো রাতেই মেজে রেখেছি। আর সকালে যে সমস্ত রান্নার বাসনগুলো হবে বা খাওয়া দাওয়ার বাসনগুলো হবে সেগুলো তো মেজে রাখতে হবে। তো দুপুরের দিকে তো খুব একটা বাসন হয় না, যে থালায় খায় শুধু থালা দুটো হয়। তবে রাতে যেরকম তরকারি বলো ডাল বলো সমস্ত কিছু শেষ হয়ে যায়, গামলাগুলো খালি হয়ে যায়। তো সেইগুলো তো তখন ধুয়ে রাখতে হয়, তো রাতেই বাসনটা একটু বেশি হয়। আর ওই রান্নার সময় এক্সট্রা কিছু বাসন হয়, যেমন কড়াই, প্রেসার কুকার, তারপরে যেটাতে আমি ফ্যান ঝরাই। তো এই সমস্ত জিনিসগুলো একটু ধুতে সময় লাগে বা কষ্ট হয়। তাছাড়া ভাত খেয়ে ৩ বার থালা ধোয়া কিন্তু কোনো ব্যাপারই না। আর আজকে তো সংক্রান্তি, কালকে হলো পয়লা বৈশাখ। তো আমার জানো তো এখনো অনেক কিছু শপিং বাকি। তো আজকে ভাবছি সেগুলো একটু কেনাকাটা করতে যাব। তো ঘরের জন্য একটাও বেডশিট নেওয়া হয়নি, তো সেগুলো আনবো। আর ভেবেছিলাম ওই যে ঘরের পর্দা মানে জানলা দরজার পর্দাগুলো কেচে দেবো। তো ওয়াশিং মেশিনটা যেহেতু সার্ভিসিং করা হয়নি, তো সেই জন্য ওগুলোও আমার করা হলো না। তবে কালকে হচ্ছে সমস্ত ঘরের বেডশিটগুলো পাল্টে দেবো।
তো তারপরে দেখো এই যে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখন হচ্ছে ভাত বসাবো। ভাত এটা এখন বসাচ্ছি, তবে দুপুরের জন্যই বসাচ্ছি। কারণ সকালবেলা ভাবছি একটুখানি লুচি করব। কি বলতো, যেহেতু গতকালকেও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ খেতে হবে। তো পরপর দুদিন নিরামিষ আর কি খাবো, তো সেই জন্য ভাবলাম যে সকালবেলাটা যদি ব্রেকফাস্টে একটু লুচি আর ঘুগনি করি, তাহলে দুপুরবেলা আর রাতের বেলা নিরামিষ ভাত তরকারি মানে এমনিতেই খেয়ে নেওয়া যাবে। কিন্তু ৩ বার নিরামিষ ভাত তরকারি খেতে গেলে একটু কষ্টই হয়। তো সেই কারণেই আর কি রাতে অল্প কিছু ঘুগনি ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে মটর ছিল। আর অল্পই ময়দা রয়েছে, যে আমাদের ৩ জনের কোনো রকম করে সকালবেলাটা হয়ে যাবে। তো কি বলতো, হাসব্যান্ড প্রত্যেকদিন যেহেতু অফিসে ওর একটা মানে খাটাখাটনি হয়, তো প্রত্যেকদিন যদি সকালবেলা ওকে ডেকে তুলে বাজারে পাঠাই, তো ওরও ভালো লাগবে না যেতে। আর এখন গরমের সময় তো আরোই না, তো সেই জন্য ওকে আর মানে বাজারে না পাঠিয়ে বাড়িতে যা আছে সেগুলো দিয়েই হচ্ছে রান্নাবান্না করব। তো ফ্রিজে আমার বেশ কিছু মাছ মাংস রয়েছে, কিছু ওই যে দেশি মুরগি আনা হয়েছিল সেটার কিছুটা রেখে দিয়েছিলাম। তারপরে ২-৩ রকমের মাছ রয়েছে, তো সেগুলোও রয়েছে। তো ওগুলো দিয়েই হচ্ছে রান্নাবান্না করব। তবে আজকে যেহেতু হচ্ছে মাছ মাংস কিছুই করব না, তাই কিন্তু আজকে শুধু নিরামিষ খাওয়া দাওয়াই করব। তো তারপরে দেখো ওদিকে হচ্ছে হাসব্যান্ড ছেলে ওরা দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওরা পড়ার ঘরে চলে গেছে। তো ছেলেকে একটু চিনি মুড়ি খাইয়ে দিলাম আর হাসব্যান্ডকে একটু চা দিয়ে এলাম। আর এখন ঘড়িতে ওই ৯টা বেজে গেছে। তবে আমার রান্না শেষ হতে হতে ১০টা তো বাজবে, ১০টার মধ্যে হবে না, ১০:৩০ বেজে যাবে। তাই অল্প করে আর কি ওদেরকে একটু মানে ছেলেকে একটু মুড়ি দিয়ে দিলাম, আর হাসব্যান্ড তো চা বাড়িতে থাকলে খাই। তো ওটা ওদেরকে দিয়ে এসে এই যে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো ফার্স্টেই চালটা বসিয়ে দিয়েছি, আর ওই মটরগুলো ভেজানো ছিল ওগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন ওই যে ময়দাটাও মেখে রাখলাম। তো ওই যে বললাম না যে অল্প কিছু ময়দা ছিল, তো সেগুলোকেই আর কি মেখে রেখেছি। আর এখন ওই যে নিরামিষ করব, তাই একটু আদা, জিরা, লঙ্কা পেস্ট করে নিলাম। নিরামিষ বলতে কি বলতো, অনেকে আছে খুব ভালোভাবে নিরামিষটা মানে বা পালন করে। আলাদা হাঁড়ি কড়াই, আলাদা মশলা, কিন্তু আমাদের সেরকমভাবে যেহেতু পালা হয় না, তাই আর কি ওই মাছ মাংসটাই শুধু অ্যাভয়েড করি। তাছাড়া কিন্তু বাসন-কোসন, মশলাপাতি সব আমাদের একই থাকে। আর জানো তো, আমার মনে হয় সবটাই হলো সংযমের ব্যাপার। সংযম বলতে এই যে নিজেদেরকে কন্ট্রোল করা, মানে সারা সপ্তাহ যেহেতু আমি মাছ মাংস খাচ্ছি, আর সপ্তাহের একটা দিন না খেলে আর কি হবে, বা খেলেই বা কি হবে? যদি নাই খেতে হয় বা যদি খেতে হয় তাহলে সেইভাবেই খেতে হবে। যদি আমি মানে আমাকে নিরামিষ খেতে হয়, তাহলে আমি চেষ্টা করব সারা সপ্তাহ বা সারা মাস, সারা বছর নিরামিষ খেতে। তো ওই যে বললাম, সারা বছর বা সারা সপ্তাহ, সারা মাস আমিষ খাবার খেয়ে এই দুটো একটা দিন নিরামিষ পালন করার কোনো মানেই হয় না। আমার তো তাই মনে হয়। এর বেশি আমার কিছু জানা নেই। আমি ওই শাস্ত্র বা ধর্ম এগুলো একটু কমই বুঝি। তো আমার যুক্তিতে যেটা মনে হলো সেটাই আর কি বললাম। তো তারপরে ওদিকে তো ঘুগনিটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে লুচিগুলোকেও বেলে নিয়েছি। আর এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। তো ওদিকে ছেলের যেহেতু আজকে লুচি হবে, ওর লুচি ভীষণ পছন্দের। তো কতবার যে উঠে এসে আমাকে জিজ্ঞেস করছে, মা আর কত দেরি লাগবে, কত দেরি হবে, তুমি কখন খেতে দেবে? তো সেই জন্য মনের মধ্যে একটু তাড়াহুড়োও রয়েছে যে কতক্ষণে এগুলো কমপ্লিট করে ওদেরকে খেতে দিতে পারবো। তো এই যে লুচিগুলো ভাজা হয়ে গেল, এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করব। দুপুরেও ভাবছি খুব বেশি কিছু করব না। যেহেতু হাসব্যান্ডের ওই যে ডালটা ভীষণ পছন্দের, তাই একটু ডাল করব আর তার সঙ্গে মিষ্টি কুমড়ো ভাজা করে নেব। তো মিষ্টি কুমড়োটা করলে কি হয় বলো তো, ওটা ছেলেও খায়, আবার হাসব্যান্ড আমি আমরা দুজনেই পছন্দ করি। আর তার সঙ্গে পাঁপড় রয়েছে, তারপরে আগের দিনের একটু আমের চাটনিও আছে। তাছাড়া আমার মা ওই যে কুলের আচারটা পাঠিয়েছিল সেটাও রয়েছে। তো এগুলো দিয়েই হচ্ছে আমাদের দুপুরবেলা তো ভালোভাবে হয়ে যাবে। তবে ভাবছি রাতের বেলা যদি এগুলো আর খেতে না চায়, তখন একটু নিরামিষ চাউমিন বা অন্য কিছু হেভি টিফিন করিয়ে দেব, তাহলে আর কি এই মানে নিরামিষ ডাল ভাত ওদের আর খেতে হবে না। তো এরকম ভাবনা চিন্তা নিয়েই আজকে ওই যে একটু ডাল করব আর মিষ্টি কুমড়ো ভাজা করব। তো ওদিকে ওদের খাবারটা বেড়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে বাসনগুলো সব ধুয়ে রেখে তারপরে এই যে আবার রান্নার জোগাড় করছি। তো আজকে একটু বেলাই হয়ে গেছে, যেহেতু বেলা করে রান্না বসিয়েছিলাম। তো তারপরে ওই যে মাঝে খাওয়া দাওয়ার জন্য একটু ব্রেক নিতে হলো। তার জন্য আর কি এই দুপুরের রান্নাটুকু করতে দেরি হয়ে গেল। তবু আজকে যেহেতু নমিতাদি আসবে না, তাই সেরকম রান্নাবান্নার তাড়াও নেই। কারণ ওই যে যদি নমিতাদি আসে, তো উনি তো সময়ের আগেই চলে আসে বা যখন তখন চলে আসে। তো সেই জন্য মনের মধ্যে একটা ব্যস্ততা থাকে যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বাসনগুলোকে আমাকে নামিয়ে দিতে হবে। তো আজকে হচ্ছে সেই ব্যাপারটা নেই, তাই ধীরে সুস্থে আর কি রান্নাগুলো গুছিয়ে নিতে পারছি।
তো ওদিকে ডালটা তো হয়ে গেছে, আর এদিকে এই যে একটু বেশি করেই নিয়েছি মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োটাকে ভাজা করব, আর তার সঙ্গে ওই যে বললাম কিছু পাঁপড় রয়েছে। তো চলো রান্না করতে করতে এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আজকে যে কমেন্টগুলো আমি পড়বো সেগুলো হলো আমার গত দিনের ভিডিও রিলেটেড। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই, তো লিখেছে, আমি 1 বছর তোমার ভিডিও দেখছি, কমেন্ট করা হয় না। তুমি খুব মিষ্টি একটা মেয়ে, তুমি সব সময় এই রকম কালারফুল থাকবে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো। আর হ্যাঁ গো দিদিভাই, আমার কি বলতো, সবসময় আমার মন যেটা বলে আমি সেটাই শুনি। আর আমার মনে হয় এরকম কালারফুলভাবে থাকতে বা এরকম কালারফুল জামা কাপড় পরতে। আর এটা আমার ভীষণ ভালো লাগে। তো মনের বিরুদ্ধে গিয়ে তো কোনো কিছু করতে পারি না। আর মনের বিরুদ্ধে গিয়েও যদি কোনো কিছু করি তাহলেও একটা সময় গিয়ে সেই মনটাই খারাপ করবে। তো ওদিকে মিষ্টি কুমড়োটা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো, বেলা হয়ে গেলে রান্নাবান্নাই বলো, ঘরের কাজ বলো, এগুলো করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর সপ্তাহের অন্যান্য দিন যেহেতু আমার ওই 8:30, খুব যদি বেশিও হয় 9টার মধ্যেই রান্না তো কমপ্লিট হয়ে যায়। তো যেদিন একটু এই বেলা হয়ে যায় সেদিন কিন্তু আমার মনটা খুব ছটফট করে। আর এখন যেহেতু গরমের সময়, তাই অল্প বেলা হলেই মনে হয় অনেক বেলা হয়ে গেছে। আর সেই সঙ্গে গরম তো আছেই। তো সেই কারণেই ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে কখন একটু রান্নাঘর থেকে বেরোতে পারবো। আর সকালে যেহেতু স্নান হয়ে গেছে, আর আজকে আমার পুজোও দেওয়া নেই, তো সেই জন্য ভাবছি কখন গিয়ে একটু মানে স্থির হয়ে বসবো। তো সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরের কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো ভেবেছিলাম একটু চাটনি করব, তবে ওই যে আজকে আর ভালো লাগছে না, এটা আগামীকালই করে নেব। তারপরে দেখো এদিকে মিষ্টি কুমড়োটা হয়ে গেছে, একটু ঝোল করেই করেছি যেহেতু এই একটাই তরকারি করেছি তো। আর এর মধ্যে হচ্ছে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো যেহেতু ছেলে খাবে তাই আর কি কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, গোটা দিয়েছি। আমাদের প্রয়োজন হলে আমরা তরকারির মধ্যে মিশিয়ে নিয়ে খেয়ে নিতে পারবো। তো তারপরে আগে যে সমস্ত বাসনগুলো ছিল টুকটাক সেগুলো তো রান্না করতে করতেই ধুয়ে নিয়েছি। আর এখন এই যে কড়াইটা ছিল এটাকেও ভালো করে মেজে নিলাম। তো আজকের মতো তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন বাকি কাজগুলো গুছিয়ে নেব। আর আমার গত ভিডিওতে আরও যে সমস্ত কমেন্টগুলো আমি পেয়েছি সেগুলো বেশিরভাগটাই সবাই আমাকে নববর্ষের উইশ করেছে। তো সেই জন্য আলাদা করে আর কমেন্টগুলো পড়লাম না, শুধুমাত্র তাদের নাম নিয়ে নিচ্ছি। তো আমার গত ভিডিওতে আমাকে উইশ করেছিল ভারতী দিদিভাই, বন্দিতা দিদিভাই, কণিকা দিদিভাই, আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, আর ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানায় নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। তোমরা সকলে খুব ভালো থেকো, আর নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক। বাজার থেকে ঘুরেও চলে এসেছি, আরো কিছু শপিং বাকি ছিল, তো সেগুলোই আর কি আজকে কমপ্লিট করে নিলাম। তো চলো কি কি এনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার তো খুব ভালো লাগে, নিজের কেনাকাটা শেয়ার করতেও ভালো লাগে, আবার অন্য কেউ কেনাকাটা করলে সেগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। তো চলো। তো দেখো এরকম একটা টি শার্ট নেওয়া হয়েছে। তো এটা হলো আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি, কেমন হয়েছে জানিও। তো বাবা এই ধরনের পরতে ভীষণ ভালোবাসে। আর এটা নিয়েছি আমার বাবার জন্য, তো ওই বাড়িতে সবসময় পরার জন্য আর কি এগুলো নিয়েছি গরমে। তো দুটোই সেম, সাইজ আলাদা, আমার বাবার একটু বড় লাগে। আর এটা নিয়েছি আমার বড় ভাইয়ের জন্য, ছোটটার জন্য নিইনি কারণ ও যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্য আর কি ওটা নেওয়া হলো না, আর সেই জন্য শুধু বড়টারটা নিয়েছি। তো আমার এই সাদা কালারই ভালো লাগে, আর গরমের সময় তো এগুলো খুব আইসুদিং লাগবে দেখতে, তো সাদাই নিয়েছি আর কি। তো আমার বড় ভাইয়ের মেয়ে হয়েছে, তো ওর বয়স হচ্ছে এখন প্রায় 3 মাস। তো দেখো ওর জন্য এই আরডি কাপড়ের কটনের জামা নিয়েছি। এত ছোট, ওর জন্য এর থেকে ফ্যান্সি জামা আমার পছন্দ হলো না, মানে ও পরলে কষ্ট পাবে, এর থেকে ফ্যান্সি যদি কিছু নেওয়া হয়। তো সেই জন্য এরকম নিয়েছি দুটো, এই যে। আর ওর সাইজের ভালো কালার পাচ্ছিলাম না, তো একটা সাদা নিয়েছি একটু চিকনের কাজ করা, আর হচ্ছে এই বাটিক নিয়েছি। আর ভাইয়ের মেয়ের জন্য যে জামাগুলো এনেছি, এই যে এগুলোর প্যান্ট, তো এর সঙ্গে ম্যাচিং করে কালার পেলাম না, তো যেরকম পেয়েছি সেরকম নিয়ে এসেছি। আর এটা নিয়েছি আমার ছেলের জন্য। তো ওরও পুজোতে যা কেনা হয়েছিল সেগুলো কিন্তু এখন অনেকগুলো রয়েছে যেগুলো একদম পরাই হয়নি, তো সেই জন্য বেশি কিছু নিইনি। এই দুটো নিয়েছি বাটিকের, গরমে পরে খেলতে পারবে বা বাড়িতে পরতে পারবে এগুলো।
এই যে শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসেছি বাটিকের। আর এগুলো হলো হাজবেন্ডের, দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছে আর দুটো এই যে হচ্ছে টি শার্ট নিয়েছে গোলগলা। তো একটা খুলে দেখায়, এই যে বাড়িতে পরার জন্য আর কি নিয়েছে সবসময়। এই কালারটা বেশি সুন্দর, এটা খুব সুন্দর। এই যে এই দুটো হলো হাজবেন্ডের। এখানে রয়েছে দুটো বারমুডা। এগুলোই বা বাদ যাবে কেন বলো, সবই দেখিয়ে দিচ্ছি। এই যে একটা এরকম কি কালার বলে এটাকে, আর একটা এই যে ব্লু। আর এই যে আমাদের জন্য একটা বেডশিট নিয়েছি। অনেক বেডশিট আছে তো প্রত্যেকটা ঘরে অল্টারনেট করে হয়ে যায় পাতা। তো আমার শুধু আমার বেডরুমটা যেহেতু বেশি ইউজ হয়, তো ওই বেডরুমের জন্য এরকম একটা বাটিকের বেডশিট নিয়েছি। আগে আমি বাটিকের আরও বেডশিট ইউজ করেছি, লাল, গোলাপি। তো এই কালারটা কখনো ট্রাই করা হয়নি, তাই দেখে পছন্দ হয়ে গেল, তার জন্য নিয়ে এলাম। খুব সুন্দর আর কি আই সুদিং কালারটা। পরে এই যে ছেলের জন্য একটা ক্রক্স নিয়েছি। তো এটা হচ্ছে অনলাইনে এসছে। তো জুতো খুব নষ্ট হয়, তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তো তার জন্য এটা নেওয়া হয়েছে। আমার মায়ের জন্য কিছুই কিনিনি, কারণ মা প্রথমেই বারণ করে দিয়েছে। মায়ের শাড়ি অনেকগুলো আছে, পরা হয় না সেইভাবে। আর এত কিছু আমি কেনাকাটাও করতাম না। প্রথমে তো ভেবেছিলাম যে কিছুই কিনবো না, তবে আমার ভাই বউ এসেছিল না সেই অনেক দিন আগে, তো আমার মা তখনই ওর হাত দিয়ে আমাদের জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল পয়লা বৈশাখের জন্য। তো সেই টাকা তো ছেলে ওর মামির কাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে ওর ওয়ালেটে রেখে দিয়েছিল। তো সেগুলো আর নিইনি। তো মা যেহেতু টাকা দিয়েছিল, তো আমরা আবার তাই দিয়ে শপিং করে নিলাম। তো এই ছিল আমার লাস্ট মিনিট শপিং। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।